বন্ধুরা, দুদিন আগে আমি ভিডিও নিয়ে এসেছিলাম যে জবা গাছের শীতকালে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব, কোন ধরনের পরিচর্যা করব। কিন্তু শুধু খাবার প্রয়োগ করলেই কিন্তু জবা গাছের সমস্ত প্রবলেম ঠিক হবে না। জবা গাছের কিছু প্রবলেম কিন্তু এই শীতকাল পড়তে পড়তে শুরু হয়, যা কিন্তু আমরা যদি সঠিকভাবে ঠিক না করি তাহলে কিন্তু এই গাছে হাজারে ফুল আনতে আমরা কখনোই সক্ষম হব না। আজ এই ভিডিওতে মূলত আমাদের আলোচ্য বিষয় থাকবে যাদের জবা গাছে এখনো পর্যন্ত কোনো ধরনের ফুল আসছে না, বাগানের জবা গাছগুলোর মধ্যে এখনো কোনো ধরনের গ্রিননেস ভাব আসেনি, এখনো গাছের পাতাগুলোর মধ্যে হলুদ হলুদ ভাব রয়েছে, এবং তার সঙ্গে যাদের এখনো নতুন নতুন ডগাগুলো আসলে পরে সেই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে প্রচণ্ডভাবে নতুন নতুন ডগাগুলোর মধ্যে আমরা পোকামাকড়ের উৎপাত দেখতে পাচ্ছি। ধরনের প্রবলেমগুলোকে যদি আমরা সময় থাকতে সমাধান না করি তাহলে গাছ যেমন সঠিকভাবে গ্রোথ নেবে না, তেমনই কিন্তু গাছে কিন্তু আমরা এই শীতকালে ভরপুর পরিমাণে কিন্তু ফুল আনতে কখনোই সক্ষম হব না। তাই এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম কাজ যেটা আমরা করব এবং যেটা সব থেকে বেশি আমাদেরকে করতে হবে এই শীতকালে যদি জবা গাছের আমরা ভরপুর পরিমাণে ফুল আনতে চাই এবং গাছের গ্রোথকে ঠিক করতে চাই, প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে যে এই যে জবা বাগান দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার এখানে প্রায় 30টার মতো ভ্যারাইটি রয়েছে সব মিলিয়ে। তো এই ভ্যারাইটিগুলোকে আমি কি করব, ছাদ বাগানের এমন অংশে রাখবো যেখানে কেন গাছ সারাদিনের রোদ্র পায়, কারণ রোদ কিন্তু এই গাছের বিভিন্ন প্রবলেমকে ঠিক করার জন্য কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম। তাই চেষ্টা করবে ছাদ বাগানের এমন অংশে গাছগুলোকে রাখতে যেখানে যেন গাছ সারাদিনের রৌদ্র পায় এবং প্রপার সানলাইটে যেন গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা খুব ভালোভাবে চলে। তবে কিন্তু আমরা যত রকমের জবা ফুলের গাছগুলো আমাদের ছাদ বাগানে রয়েছে প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা সঠিক করতে পারবো এবং প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু গ্রিননেস ভাবটাকে আমরা প্রচুর পরিমাণে আনতে পারবো। দ্বিতীয় যে কাজটা আমরা করব, এই সময় কিন্তু বাগানের সমস্ত হাইব্রিড জবা ফুলের গাছগুলো কিন্তু নতুন করে গ্রোথ নিতে শুরু করে। যেমন দেখতেই পাচ্ছ, দেখো আমার এই গাছগুলোর মধ্যে কিন্তু নতুন করে গ্রোথ আসতে শুরু করেছে এবং পুরনো পাতাগুলো কিন্তু গাছের কিন্তু দেখো এখানে কিন্তু হলদে হয়ে আছে, দেখো পুরনো পাতাগুলো হলদে এবং নতুন যে ডগাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে গ্রিননেস বেরোচ্ছে। তো এই গাছটাকে যদি পুরোপুরি পরিমাণে আমাদেরকে সবুজে ভরপুর করতে হয় তাহলে এই শীতকালে সবথেকে বেস্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে কম্পোস্ট দেখতে পাচ্ছ। আমরা জবা ফুল গাছে যত ভালো কম্পোস্ট মিডিয়া প্রয়োগ করব তত ভালো কিন্তু গাছের মধ্যে একটা গ্রিননেস ভাব থাকবে। আমার শুধু এই একটা জবা ফুলের গাছ নয়, বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে দেখো ভরপুর পরিমাণে কিন্তু গ্রিননেস ভাব রয়েছে। দেখো এই গাছের মধ্যেও এই গাছের মধ্যেও কোনো গাছে কিন্তু সেভাবে কিন্তু হলুদ ভাব নেই, এবং এর জন্য প্রধান যে খাবারটা আমি প্রয়োগ করি সেটা হচ্ছে কম্পোস্ট। আমরা যদি প্রতি 15 থেকে 20 দিনে একবার করে 1 থেকে 2 মুঠো করে কম্পোস্ট আমাদের প্রত্যেকটা পাত্রের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, এই ক্ষেত্রে তোমরা যে কোনো ধরনের কম্পোস্টকে ব্যবহার করতে পারো, পাতা পচা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, প্রত্যেকটা কম্পোস্টই তোমরা এখানে ব্যবহার করতে পারো। এই কম্পোস্ট প্রয়োগে যেটা আমাদের সব থেকে বড় হবে সেটা হচ্ছে মাটি উর্বর থাকবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে, এবং তার সঙ্গে কি হবে আমাদের এই গাছের মধ্যে গ্রিননেস ভাবের কিন্তু কখনো অভাব ঘটবে না। গাছ কিন্তু ভরপুর পরিমাণে নাইট্রোজেন পাবে এই খাবার থেকে, যার জন্য কিন্তু গাছের মধ্যে কখনো হলুদ ভাব আসবে না। কথা বলবো যাদের এখনো গাছের মধ্যে পাতা হলুদ হচ্ছে, এটা কিন্তু শীতকাল আমাদেরকে বুঝতে হবে, এবং শীতকালে কিন্তু অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন আছে যে শীতকালে কিন্তু আমাদের হাইব্রিড জবা ফুলের গাছগুলোই কিন্তু একমাত্র ফ্লাওয়ার বুস্ট করে, দেশি জবার গাছে কিন্তু এই সময় আমরা সেভাবে কিন্তু ফ্লাওয়ার বুস্ট দেখতে পাবো না। সেই গাছগুলো কি করবে, সেই গাছগুলো কিন্তু নিজেদের পাতা এইভাবে ঝরিয়ে দেবে। তাই যাদের দেশি জবা ফুলের গাছে পাতা ঝরছে সেটা কিন্তু কমনলি ব্যাপার, এবং যাদের হাইব্রিড জবা ফুলের গাছে এখনো পর্যন্ত ক্রমাগতভাবে পাতা ঝরছে তারা একটু লক্ষ্য রাখবে যে গাছ প্রপার সানলাইটে আছে কিনা, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমরা সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করছি কিনা, কারণ ওভার ওয়াটারিং করলেও কিন্তু এই পরিমাণে কিন্তু গাছের পাতা হলুদ হতে থাকবে। এবং দ্বিতীয়ত কি, এই সময় কিন্তু গাছের গ্রোথ নেওয়ার সময় যেমন দেখতে পাচ্ছ, দেখো এই গাছের কয়েকটা পাতা কিন্তু হলুদ হয়ে আছে, এটা কিন্তু চিন্তার বিষয় নয়, কারণ কেন নতুন নতুন কিন্তু প্রচুর ডগা আসছে গাছের মধ্যে। তো এই সময় যখন নতুন ডগা আসে তখন কিন্তু গাছ তার পুরনো পাতাগুলোকে কিন্তু হলুদ এইভাবে তৈরি করে কিন্তু ঝরিয়ে ফেলে। তাই এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে গাছের কোন কার্যকর হবে বা কোন সময় আমাদের পাতাগুলো ঝরতেছে। এক হচ্ছে যেখানে এখনো প্রপারলি শীত পড়েনি সেখানে কড়া রৌদ্রের মধ্যে গাছকে রাখবে না। দ্বিতীয় হচ্ছে গাছে ওভার ওয়াটারিং করবে না। তৃতীয় কি, গাছের মধ্যে প্রচুর পরিমাণে জল যেন জমে না থাকে টবের মাটিতে সেটাও লক্ষ্য রাখবে, এবং দেখবে সর্বোপরি যে গাছের মধ্যে কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ হচ্ছে কিনা। এই কয়েকটি বিশেষ কারণের জন্যই কিন্তু পাতা হলুদ হয়। এই কারণগুলোকে আইডেন্টিফাই করো এবং সেগুলোকে সমাধান করো, দেখবে গাছের কোনো পাতাই কিন্তু আর কিন্তু কখনো হলুদ হবে না। এবার আমরা কথা বলবো গাছে ভরপুর পরিমাণে কুড়ি নিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছ, দেখো
প্রত্যেকটা ডগার মধ্যে, আমি যদি প্রত্যেকটা ডগা দেখাই, দেখো প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। এই সময় যদি সঠিক পরিমাণে খাবার আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু জবা গাছের মধ্যে আমরা হাজারে হাজারে কিন্তু ফুল এবং কুড়ি নিয়ে আসতে সক্ষম হব। প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসার জন্য যে খাবারটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে পটাশ জাতীয় খাবার। আমরা এমওপি প্রয়োগ করতে পারি, এসওপি প্রয়োগ করতে পারি বা এনপিকে 0050ও প্রয়োগ করতে পারি। এই তিনটে খাবারে মূলত কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসতে সক্ষম। এবং অর্গানিকভাবে যদি পটাশের ঘাটতি তোমরা মেটাতে চাও, তোমরা আলুর খোসাকে ব্যবহার করতে পারো, তোমরা পেঁয়াজের খোসাকে ব্যবহার করতে পারো বা কলার খোসাকে ব্যবহার করতে পারো। এই তিনটে খাবার অর্গানিকভাবে আমরা কিন্তু গাছে প্রয়োগ করলে পরে গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি বা ফুল নিয়ে আসতে সক্ষম হব। এরপরেও এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ, সাদা বর্ণের একটি লিকুইড, এই লিকুইডের প্রয়োগে কিন্তু আমরা গাছের মধ্যে ফুল ফল আনতে পারবো এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে প্রবলেমগুলোকে আমরা সলিউশন করতে পারবো। এটা কিন্তু অন্য কিছু না, এটা কিন্তু ফিটকিরি গোলানো জল। আমরা যদি ফিটকিরিটাকে এরকম 1 লিটার বা হাফ লিটার জলের মধ্যে যদি আমরা মোটামুটি 1 ঘন্টা চুবিয়ে রাখি তাহলে কিন্তু এরকম একটা লিকুইড পেয়ে যাব। এই লিকুইড কি কাজ করবে? আমাদের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করবে, মাটির মধ্যে থেকে ফাঙ্গাস দূর করতে সাহায্য করবে এবং সর্বোপরি মাটির মধ্যে কিন্তু কোনো ধরনের পোকামাকড়কে কিন্তু আসতে দেবে না। তাই এই ফিটকিরি গোলানো জল আমরা যদি আমাদের জবা গাছের পাত্রে প্রতি মাসে অন্তত 30 থেকে 40 দিনে একবার আমরা প্রয়োগ করব, তার কিন্তু কমে নয়। আমরা 30 থেকে 40 দিনে একবার করে যদি এই ফিটকিরি গোলানো জল আমাদের টবের মাটিতে, তার সঙ্গে যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যদি আমরা মাসে একবার করে এটাকে স্প্রে করে দিই তাহলে যেমন গাছে ফাঙ্গাস প্রবলেম হবে না, তেমনই কিন্তু গাছের মধ্যে এর একটা গন্ধের জন্য কিন্তু কোনো ধরনের পোকামাকড় আসবে না এবং সর্বোপরি কি হবে, গাছের মধ্যে ছত্রাক প্রবলেম কিন্তু সম্পূর্ণ পরিমাণে দূর হয়ে যাবে। গাছের কীটপতঙ্গকে সরাতেও কিন্তু এই ফিটকিরি গোলানো জল কিন্তু আমাদের ভীষণভাবে কাজে দেয়। এবং এরপরেও আমরা কি করতে পারি, বেকিং পাউডারকে যদি আমরা বা বেকিং সোডা যদি আমরা জলের মধ্যে গুলিয়ে সামান্য পরিমাণে সেটার মধ্যে ডিটারজেন্ট দিয়ে আমরা সেই গোলানো জলটা যদি স্প্রে করি তাহলে কিন্তু কীটপতঙ্গকে আমরা দূরে সরাতে পারবো। যেমন দেখতে পাচ্ছ, দেখো এই শীতকালে কিন্তু পাতার মধ্যে তোমরা এরকম মিলিবাগও দেখতে পাবে এবং এই মিলিবাগকে দূর করার জন্য ঘরোয়া সলিউশন কি তা কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও করে রেখেছি, তোমরা দেখতে পারবে সেই ভিডিওটাকে এবং সেখান থেকে সেটাকে শিখে নিয়ে তোমরা এই প্রবলেমটাকে সলিউশন করতে পারবে। এবং ঘরোয়া সলিউশন ব্যবহার না করে তা কেউ যদি রাসায়নিক সলিউশন ব্যবহার করতে চাও তাহলে সবথেকে বেস্ট হচ্ছে কনফিডার, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই কনফিডার 1 ml 2 লিটার জলে গুলে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যাবে, দেখবে সাদা মাছি হোক, কোনো ধরনের অ্যাফিডস হোক, মাইটস হোক এবং এই মিলিবাগই হোক, কোনো ধরনের পোকা কিন্তু জবা গাছে আর আক্রমণ করবে না। এবার সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে জবা গাছের নতুন গ্রোথ নিয়ে আসার জন্য আমরা কোন ধরনের খাবার এই সময় প্রয়োগ করতে পারি। দেখতে পাচ্ছ, দেখো জবা গাছে কি ভালো গ্রোথ এসেছে এবং কি পরিমাণে নতুন নতুন ডগা এসেছে এবং প্রত্যেকটা ডগার মধ্যে কতটা সতেজ ভাব রয়েছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ মূলত এই দুটো খাবার। এই দুটো খাবার কি করবে, আমাদের গাছকে কিন্তু সবুজ সতেজ এবং নতুন গ্রোথ নিয়ে আসতে সাহায্য করবে। প্রথমটা একটু আগে আমি দেখালাম কম্পোস্ট, এখানে যে কোনো ধরনের তোমরা কম্পোস্ট ব্যবহার করতে পারো। এর সঙ্গে তোমরা যদি ব্যবহার করা চা পাতা হোক বা নতুন ফ্রেশ চা পাতা হোক, এই চা পাতা যদি সামান্য পরিমাণে এই খাবারের সঙ্গে মিশিয়ে নাও তাহলে হবে কি, আমাদের এই চা পাতা কী কাজ করবে, মাটিকে উর্বর করতে সাহায্য করবে। আমাদের জবা গাছের মাটি কিন্তু ক্রমাগত থাকার ফলে কিন্তু দলা বেঁধে যায় এবং দলাযুক্ত মাটিতে কিন্তু জবা গাছের গ্রোথ ভালো হয় না। এবং এই আমাদের যে চা পাতা রয়েছে এ কাজ করবে কি, মাটিটাকে উর্বর করতে, মাটির মধ্যে বায়ু চলাচল করতে। এবং যত ভালো মাটি উর্বর থাকবে, বায়ু চলাচল হবে, তত ভালো কিন্তু সেগুলোর মধ্যে শেকড়ের গ্রোথ থাকবে। এবং কম্পোস্ট কি করবে, আমাদের গাছের খাদ্যের অভাবকে মেটাবে, কারণ নতুন গ্রোথের জন্য দরকার হচ্ছে নাইট্রোজেন এবং ভরপুর পরিমাণে যদি নাইট্রোজেন আমাদেরকে দিতে হয় তাহলে কিন্তু কম্পোস্টের থেকে বেস্ট কোনো খাবার কিন্তু হয়ে থাকে না। তো এই দুটো খাবারকে আমরা মিক্স করে যদি প্রতিটা জবা ফুল গাছের টবের মধ্যে আমরা 15 থেকে 20 দিনে 2 থেকে 3 মুঠো করে প্রয়োগ করে দিই এবং পুরো শীতকাল জুড়ে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই খাবারটাকে আমরা প্রয়োগ করে যাই তাহলে দেখবে গাছের মধ্যে হলুদ ভাব কখনোই আসবে না, প্রচুর পরিমাণে ভালো গ্রোথ থাকবে এবং নতুন নতুন কিন্তু ডগা গাছের মধ্যে সবসময় কিন্তু আসতে থাকবে। যে কটা পরিচর্যা এবং যে কটা খাবার এবং যে কটা কথা আমি এখন পর্যন্ত এই ভিডিওতে বললাম সেগুলো প্রত্যেকটা তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু এই শীতকালে গাছে 1-2 ফুল নয়, আমরা কিন্তু গাছে হাজার হাজার ফুল নিয়ে আসতে সক্ষম হব। অলরেডি কিন্তু আমার প্রত্যেকটা গাছ কিন্তু এখন কিন্তু ফ্লাওয়ার বুস্ট করতে শুরু করে দিয়েছে। দেখো এই সাদা জবাটাতে কিন্তু কতগুলো পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং তার সঙ্গে শুধু ফুল নয়, প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু আমার অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ, দেখো
প্রত্যেকটা ডগার মধ্যে যে কোনো ডগা যদি আমি দেখাই, দেখো প্রত্যেকটা ডগায় কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। তাই এখন পর্যন্ত যেগুলো কথা আমি তোমাদেরকে বললাম সেগুলো যদি প্রপারলি তোমরা মেনে চলো তাহলে এই সলিউশনগুলোকে তোমরা করতে পারবে, যেগুলো প্রবলেমস তোমাদের এখন জবা ফুল গাছের মধ্যে হচ্ছে, এবং প্রবলেমসগুলোকে সলিউশন করে তোমরা কিন্তু গাছের গ্রোথকেও ঠিক করতে পারবে, পাতা হলুদ হওয়ার সমস্যাকেও দূর করতে পারবে, এবং সর্বোপরি গাছের গ্রোথ ঠিক হবে। গাছ নতুনভাবে গ্রোথ নিলেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে এরকম ফুল বা কুড়ি কিন্তু গাছের মধ্যে কিন্তু নিয়ে আসতে সক্ষম হব। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।